ডিসকাস করব সেটা হলো তোমাদের মপ আপ রাউন্ড নিয়ে পুরোটা ডিসকাস করব। মানে মপ আপ রাউন্ড কি, মপ আপ রাউন্ড তোমাদের কত ফিজ লাগে, মপ আপ রাউন্ডের জন্য তোমাদের কি কি করতে হবে, এবং আলটিমেট মপ আপ রাউন্ডে কীভাবে তোমরা একটা সিট পাবে এবং কীভাবে প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, সে সমস্তটা আজকে ভিডিওটা ডিটেলস ডিসকাস করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা জানতে চাইছো যে পুরোটা মপ আপ রাউন্ড নিয়ে জানার, যাতে কোনো ভুল না হয় তোমাদের দিক থেকে, তো সে কারণে রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যেটা নিয়ে বলবো, মপ আপ রাউন্ডে দেখতে হচ্ছে এখানে কি বলেছে, পার্টিসিপেশন ইন দ্য মপ আপ রাউন্ড ইজ অপশনাল। মানে বুঝতেই পারছো, মপ আপ রাউন্ড হচ্ছে সব থেকে লাস্ট রাউন্ড। তোমাদের তিনটে রাউন্ড হয়, আগেই বলেছি। তিনটে রাউন্ডের মধ্যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর লাস্ট হচ্ছে মপ আপ। এবার ধরো কেউ ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে গেছো এবং ভর্তি হয়ে গেছো, সেটা একটা কেস হতে পারে। কেউ ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো কিন্তু সেখানে তোমার ইয়েস আপগ্রেডেশন করার পর সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেয়েছো, সেটা হতে পারে। তাহলে তোমরা সেক্ষেত্রে মবা রাউন্ডে যাবে না। সেই জন্য বলেছে এখানে অপশনাল। মানে তোমরা ধরো কেউ কলেজ পেয়ে ভর্তি হয়ে যাও, তোমরা কেন করতে যাবে? অপশনাল, এটা মানে দরকার নেই। যদি তুমি চাও যে আমি যে কলেজে আছি সে কলেজে আমার বেস্ট, তো ঠিক আছে। এবার যদি চাও যে আমি সেকেন্ড রাউন্ডে আমি একটা কলেজে ভর্তি হয়ে গেছি, এরপর আমি কি মবা রাউন্ডে মানে যেতে পারি, তো সেখানে আমি এরপরে সেটাই ডিসকাস করবো যে এলিজিবিলিটি কি, তোমরা কি কি থাকলে তোমরা মবা রাউন্ডে যেতে পারবে। তো দেখো ফার্স্ট এলিজিবিলিটি এখানে লেখা আছে, তোমরা যারা মানে দেখো দেখে লেখা আছে অল ক্যান্ডিডেটস অ্যালটেড সিটস পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি ইন রাউন্ড ওয়ান আর রাউন্ড টু বাট নট টেকেন অ্যাডমিশন। মানে শুনে রাখো একদম ভালো করে, মানে তোমরা যারা অ্যাডমিশন নাও নি, বুঝতেই পারছো এখান থেকে, যারা অ্যাডমিশন নাও নি এখনো পর্যন্ত কিন্তু রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে তোমরা একটা কলেজ পেয়েছিলে এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমরা পেমেন্ট করে রেখেছো, পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া 1 নম্বর। 2 নম্বর কি, তোমরা যদি ধরো কোনো রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে কোনো কলেজ পাওনি, সেটা হতে পারে। 3 নম্বর কি, তোমরা আগে কেউ রেজিস্টার করোনি, এখন সিস্টেমটা করে দিয়েছে কি, আগের বছর থেকে করেছে, তোমরা মপ আপ রাউন্ডে, মানে আগেও হতো সে একই জিনিস, কিন্তু মপ আপ রাউন্ডে আর তোমার ফার্স্ট রাউন্ডে দুবার ওটা রেজিস্টার করা যায়। তো যারা নতুন করে শুধুমাত্র মপ আপে এই করতে চাও, মানে আগে ছিল কি, আমাদের সময়তে ছিল তোমরা যারা একমাত্র রাউন্ড ওয়ানে গিয়ে তোমরা পার্টিসিপেট করেছিলে তারাই মপ আপে যেতে পারবে, তাছাড়া মপ আপে যেতে পারবে না। এখন সিস্টেমটা করে দিয়েছে যারা মপ আপে পার্টিসিপেট করছো, মানে নতুন করে, তারা করতে পারবে। মানে যারা আগে ধরো রাউন্ড ওয়ান রাউন্ড টুতে করনি, তারাও মপ আপে গিয়ে রেজিস্টার করতে পারবে। এই হচ্ছে তোমাদের সুবিধা। যারা রেজিস্টার আগে করনি, নতুন রেজিস্টার করছো, তাদের জন্য, তারা মপ আপে জন্য এলিজিবল। আর হচ্ছে অল রেজিস্টার ক্যান্ডিডেট, যারা মানে যারা রেজিস্টার করেছিল রাউন্ড ওয়ানে কিন্তু তারা কোনো একটা কারণে তারা মানে এই কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে গেছে, মানে ধরো কোনো ডকুমেন্ট ভুল ছিল বা কোনো কিছুর কারণে, তার যে ভেরিফিকেশন রাউন্ড হয় সেটা নিয়ে আমি ডিসকাস করবো পরেতেই। তো সেই ভেরিফিকেশন রাউন্ডে তোমাদের যদি কোনো একটা ডকুমেন্ট নিয়ে কোনো অসুবিধার কারণে যদি তোমাকে সেখান থেকে বাইর করে দেওয়া হয়, মানে দেখো এখানে লেখা আছে ইউ হ্যাভ বিন লেট টু এক্সিট আর উইথড্রন ফ্রম দ্য ই কাউন্সিলিং সিস্টেম, কোনো একটা কারণের জন্য তোমাকে বের করে দেওয়া হলো কাউন্সিলিং থেকে, তো সেই কারণে তোমরা কি করতে পারবে, মপআপে গিয়ে আবার নতুন করে রেজিস্টার হতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের যেটা, দেখো এখানে লেখা আছে মানে তোমাদের কত ফিস লাগছে, এরপর আমি বলে দিচ্ছি, টোটালটা তোমরা বুঝে যাবে। তোমাদের রাউন্ড ওয়ান রাউন্ড টুতে, যারা রাউন্ড ওয়ান বা রাউন্ড টু এর জন্য অ্যাপ্লাই করবে, তারা দেখো ধরে রাখো তোমাদের লেখা আছে এখানে 500। এবার সেকেন্ড হচ্ছে তোমার মপআপে কত লাগছে, যারা আগে রেজিস্টার করেছিলে, আগে বললাম যে দুরকম রেজিস্টার হতে পারে, যারা একদম ফ্রেশ মপআপে রেজিস্টার করছে তারা হতে পারে, যারা রাউন্ড ওয়ান রাউন্ড টু তো করেছিলে আবার মপআপ করতে চাও তারা হতে পারে। তো এবার দুরকম রেজিস্ট্রেশনের মধ্যে যারা আগে পার্টিসিপেট করেছিলে, মানে রাউন্ড ওয়ান রাউন্ড টুতে করেছিলে, তাদের জন্য এক্সট্রা 200 টাকা লাগবে। মানে তাদের টোটাল কত লাগছে, 700। মানে আগে করেছিলে 500, এখন 200, 700। আর যারা নতুন রেজিস্ট্রেশন করবে মপআপে এসে, তাদের জন্য লাগবে পুরো 1000। তো বুঝে নিলে, যারা আগে করবে রাউন্ড ওয়ান রাউন্ড টুতে তোমরা আগে পার্টিসিপেট করবে, তাদের জন্য মপআপের জন্য মাত্র লাগবে 200। আর যারা নতুন এসে মপআপ করবে তারা হচ্ছে একদম 1000। তো এই হচ্ছে পার্থক্য, আর কিছু নেই। আর এখানে এখানে লেখা আছে যারা অল পার্টিসিপেন্টস ইন মপআপ রাউন্ড উইল নট, মানে তোমরা কি এখানে এখানে একদম দেখতে পাচ্ছ বোল্ড লেটারে লেখা আছে, তোমরা কিন্তু সিস্টেমটা বুঝে নাও যে কীভাবে কী হয়। ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডের জন্য তুমি কিন্তু একবারই চয়েস ফিল করতে পারবে। চয়েস ফিল কীভাবে করবে সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা উপরে আই বাটনে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো।
বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে চেক করে নেবে। তো ফার্স্ট রাউন্ডে গিয়ে তোমরা কী করতে পারবে, যখন অ্যাপ্লাই করবে কাউন্সিলিংয়ের জন্য তখন তোমরা একবার চয়েস দিতে পারবে। রাউন্ড 2 এর জন্য কিন্তু তোমরা সেই চয়েসটা চেঞ্জ করতে পারবে না। আবার কখন চেঞ্জ করতে পারবে, যখন তোমরা মপআপের জন্য রেজিস্ট্রেশন করবে তখন দুবার চয়েস ফিল করা যায়, রাউন্ড 1 একবার আর একবার মপআপ এসে। এখানে সেটাই বলেছে, অল পার্টিসিপেন্টস ইন দ্য মপআপ রাউন্ড উইল হ্যাভ টু গিভ দেয়ার চয়েসেস অফ ইনস্টিটিউট, মানে নতুন করে অ্যাফ্রেশ, দেখো পেছনে একদম সবার শেষে লেখাই আছে, নতুন করে দিতে হবে ব্যাস। এখানে কি বলতে চাইছে, তোমরা যারা মপআপে সিট পাবে, তোমরা যদি চাও যে আমি আগের সিটটাকে আবার ক্লেম করব, তাহলে কিন্তু হবে না। মানে যেটা দেখো, জিনিসটা আমি গোটাটার জন্য বলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা লাইনে মিস করবে না। যারা মপআপের আগে কোনো ইনস্টিটিউট পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি, এবার তুমি মপআপ রাউন্ডে এলে কোনো ইনস্টিটিউট পেয়েছো, কিন্তু সেটা যদি তোমার প্রিভিয়াস চয়েসের থেকে তোমার কাছে মনে হয় যে বেটার অপশন নয়, প্রিভিয়াস চয়েসের থেকে বেটার অপশন নয়, তাহলে কিন্তু কিছু করা যাবে না। তুমি যদি মপআপ রাউন্ডে এসে ওই কলেজটা পেয়ে যাও, তোমার প্রিভিয়াস কলেজে কিন্তু অটোমেটিক ক্যান্সেল হবে, তুমি ওটা ক্লেম করতে পারবে না যে আমি প্রিভিয়াস কলেজটা পাবো আবার। ঠিক আছে, প্রসেসটা ভালোভাবে শুনবে যাতে পরে কোনো অসুবিধা না হয়, তাই জেনে শুনে ঠিকঠাকভাবে মপআপে তোমরা অ্যাপ্লিকেশন করবে। প্রিভিয়াস কলেজ পেয়ে গেছো, ভর্তি হওনি, তোমার মনে হয় যে আমি এখানে তাহলে যদি পাই অন্য কলেজ আমি যাবো, তাই এক্ষেত্রে তোমার যে চয়েস ফিলিংটা হবে, এই চয়েস ফিলিংটা তোমার কি হবে, তোমার যে প্রিভিয়াস কলেজটা ছিল, প্রিভিয়াস যে ব্রাঞ্চে যে কলেজটা ছিল, তার অ্যাভাব তুমি যে কলেজগুলো রেখেছিলে সেই কলেজের লিস্টটাকে তোমার এখানে দেওয়া। যারা আগে কলেজ পেয়ে গেছে তাদের কথা বলছি, যে ধরো রাউন্ড টুতে কোনো কলেজ পেয়ে গেছিলে তাদের কথা বলছি। আর যারা একদমই পাওনি, নতুন এসে মপাবে তোমরা কলেজ পেতে চাইছো, তারা তোমাদের মতো নিজের মতো করে দিও, যে এখানে দিলে আমি কলেজ পাবো সেই হিসেবে দিও, কারণ মপআপ রাউন্ড হচ্ছে লাস্ট রাউন্ড, এরপর আর কোনো রাউন্ড হবে না। আর যেটা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং, সেটা কিন্তু কোনো প্রাইভেট কলেজে হয় না, গভর্নমেন্ট কলেজে হয়, তাই একদম মানে স্থির থেকে ঠিকভাবে কিন্তু রাউন্ডটা সব কিছু করবে। এবং তোমরা চাইলে আমাকে তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো পাঠাতে পারো। ডকুমেন্ট মানে বলতে চাইছি তোমাদের যে লিস্টটা, সেই লিস্টটা আমাকে পাঠাতে পারো, ডকুমেন্ট তোমাদের কাছে রাখবে। আগেরবারে এরকম অনেক ফ্রড হয়েছে, তোমাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে কাউন্সিলিং করে দেবো বলে অনেকে করেছে, যারা করেছে সেটা আমি জানি না কে করেছে কি না করেছে, তোমরা সেগুলো শুনতে পাবে অনেক দাদাদের কাছেই। তো তারা কিন্তু ডকুমেন্ট নিয়ে অনেক ফ্রড করেছে। তো সেই জিনিসগুলো বলবো যে তোমরা নিজেদের ডকুমেন্ট ঠিকভাবে রাখবে নিজেদের কাছে। আমি চাইলে তো, আমি চাইলে শুধু বলছি না, যে কেউ চাইলেও দেবে না। ডকুমেন্ট তোমার কাছে রাখবে শুধুমাত্র, হ্যাঁ তুমি কি লিস্ট বানিয়েছো সেটা অবশ্যই দিও, সেটা অবশ্যই সবাইকে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তারা কলেজে পড়ছে, তারা অবশ্যই জানবে। তো সেইটুকু দিয়ে আমাকে চেক করতে পারো যে এটা ঠিক হয়েছে কি না হয়েছে, আমি সেটা তোমাদের বলে দিতে পারবো। আর একটা জিনিস তোমাদের, আর একটা কি লাগবে, সেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি। যারা রাউন্ড 1 রাউন্ড 2তে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছিলে, কোনো একটা কলেজ পেয়েছিলে এবং তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছিলে কিন্তু কলেজে ভর্তি হওনি, তারা যদি মবাবে এসে কোনো কলেজ পাও, সেই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা কিন্তু ওই কলেজ থেকে, যেটা যে কলেজে পৌঁছেছিল সেই কলেজ থেকে আবার নতুন কলেজে ট্রান্সফার হয়ে যাবে। আর যদি তুমি নতুন করে একটা কলেজ পাও, তোমাকে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। তো তোমরা ভাববে এটা কি শুধু মপাপে দিতে হয়, না একদমই না, এটা রাউন্ড 1 রাউন্ড 2তেও দিতে হয়। যারা রাউন্ড 1 রাউন্ড 2তে কোনো কলেজ পাবে, তাদের ক্ষেত্রেও সেই দেখতে দেখা যাচ্ছে 5,000 টাকাটা তোমাদের সেখানে দিতে হবে, শুধু সিটটা বুক করার জন্য ব্যাস। এবার তুমি যদি না দাও, তো সেক্ষেত্রে তোমার সিটটা বুক থাকলো না। তো এরপর তোমার মপার রাউন্ডে এসে তুমি আবার সেটা নতুন করে কোনো কলেজ পেলে, তুমি সেখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিলে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে লাস্ট অপশন যেটা বলা আছে, সেটা দেখো এখানে লেখা আছে যে তুমি এটা কিন্তু সব থেকে লাস্ট রাউন্ড, তাই এরপর আর কিছু কিছু করা যাবে না, তুমি তোমার যে সিটটা পাবে সেই সিটটা কিন্তু ফাইনাল, ওর থেকে আর এগিয়ে কিছু যাবে না। তো তোমাদের মপআপ রাউন্ড বিষয়ে সমস্ত ডাটা আরেকবার ক্লিয়ার করে বলে দিই। তোমার রেজিস্ট্রেশন করতে হবে দেখো দুবার, দুবার করা যাবে। এক হচ্ছে রাউন্ড 1 রাউন্ড 2তে, আর একটা হচ্ছে তোমার মপআপে। তো রাউন্ড 1 রাউন্ড 2তে রেজিস্টার করার জন্য তোমার কত লাগে, 500 টাকা লাগে। সেটা কিন্তু একদম এই যেটা দেওয়া আছে কাউন্সিলিংয়ে যেটা বেরিয়েছে সেখানে দেওয়া আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চেক করে নেবে। তো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো, সেক্ষেত্রে 500 টাকা লাগছে। আর মপআপ রাউন্ডের জন্য কি, যারা আগে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিলে রাউন্ড 1 রাউন্ড 2তে, তাদের জন্য লাগবে শুধুমাত্র 200 টাকা। যারা মপআপে এসে আবার নতুন করে, যারা এর আগে পার্টিসিপেট করোনি, নতুন রেজিস্ট্রেশন করছে মপআপে এসে, তাদের জন্য লাগবে 1,000 টাকা, ব্যাস এইটুকুই পার্থক্য। আর একটা কি লাগবে, ধরো তোমার কোনো সিট পেলে, সিট পাওয়ার পর তোমাকে 5,000 টাকা অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। যারা আগে কোনো কলেজ পাওনি তাদের কথা বলছি, যারা নতুন করে মপআপে পার্টিসিপেট করেছো, তাদেরকে কিন্তু 5,000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং যারা আগে রাউন্ড 1 রাউন্ড 2তে কলেজ পেয়ে গেছিলে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছিলে,
তাদের ক্ষেত্রে কি করতে হবে, কিছুই করার দরকার লাগবে না। তুমি আগে যে কলেজে পেমেন্ট করেছিলে সেই কলেজ থেকেই তোমার এখন নিউ যে কলেজটা পাবে মপ আপ রাউন্ডে, সেখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এবার একটা তোমাদের কোশ্চেন আসতে পারে, আমি যদি কোনো সিট না পাই মপ আপ রাউন্ডে, সেক্ষেত্রে তোমার পুরনো সিটটাই রিজার্ভ থাকবে, কোনো অসুবিধা নেই, তুমি সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারো। আর যেটা বললাম, তুমি রাউন্ড ওয়ান রাউন্ড টুতে নতুন করে চয়েস ফিল করতে পারো, আর মপআপ এসে নতুন করে চয়েস ফিলিং করতে পারো। তাই যদি তোমার মনে হয় রাউন্ড ওয়ান রাউন্ড টুতে তোমার কোনো একটা চয়েস ভুল দেওয়া হয়ে গেছে, সেই থেকে কিন্তু তোমাকে নলেজ নিয়ে তোমাকে মপআপ রাউন্ডের লিস্ট এমনভাবেই বানাতে হবে যেন তুমি সেই মপআপ রাউন্ডে এসে একটা সিট পেতেই পারো, একদম 100% একটা সিট পাও ব্যাস। এরকম করে বলতে চাইছি যে জিনিসটাকে ভালো করে নিজেরাই বুঝতে পারবে যে আমার রাউন্ড ওয়ানে কিন্তু সিটটা এই কলেজটার আগে কলেজটা দিলে উচিত ছিল, বা এই ব্রাঞ্চের আগে আমার এই ব্রাঞ্চটা পেতাম। এরকম যদি হয়ে থাকে, সেটা কিন্তু তোমরা মপআপে এসে ঠিক করতে পারবে। তাই মপআপ হচ্ছে ফাইনাল অ্যান্ড লাস্ট রাউন্ড। এই রাউন্ডে এসে কেউ কোনো রকম ভুল করো না, মানে কলেজ পাওয়ার ক্ষেত্রে বলছি, তোমাদের সুবিধা হবে। তো আজকের জন্য এটুকুই ছিল, আশা করছি তোমাদের সমস্ত প্রসেসটা ক্লিয়ার হয়ে গেছে এবং কারা কারা এলিজিবল আরেকবার বলে দিই। যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে সিট অ্যাসিস্ট্যান্স ফি দিয়েছিল কিন্তু ভর্তি হয়নি তারা এলিজিবল, যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে কোনো কলেজ পায়নি তারা এলিজিবল, যারা নতুন রেজিস্টার করছে তারা তো এলিজিবলই। আর যদি কেউ রাউন্ড ওয়ান রাউন্ড টুতে কোনো ভেরিফিকেশন প্রসেসে কেউ বেরিয়ে গিয়ে থাকে, তাহলে তারা এলিজিবল। আশা করছি সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি ইনফরমেটিভ হিসেবে মনে হয় তো অবশ্যই তোমাদের একটা কমেন্ট করে যাবে, এবং কমেন্ট হিসেবে আমি দেখবো, মানে কমেন্ট হিসেবে আমি মোটিভেশন পাই যে আমার কতটা বোঝানো হচ্ছে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারি। তো অবশ্যই কমেন্ট করে যাবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেটিভ সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।